পশু যেমন নিরাপদ আছে, কিন্তু মানুষের কাছে মানুষও ততখানি নিরাপদ নয়। আজ থেকে গত সপ্তাহে 4-5 দিন আগে একটা নিউজ দেখলাম, একই পরিবারের 4 জন ব্যক্তিকে, পিতা মাতা এবং 2টা সন্তানকে জবাই করেছে। আর একটা দেখলাম, একটা বৃদ্ধ পিতা তার 2টা ছেলেকে জমি রেজিস্ট্রি না করাই দেওয়ার জন্য পিতাকে প্রহার করে পিটুনি দেওয়া বাড়ি থেকে বের করেছে। গত সপ্তাহের নিউজ। কোথায় আছে? আমার মনে বলে, আমার অংশ যদি আমার পিতা আমাকে না দেয়, তবু এরকম নেককারজনক কাজ আমি করব। আল্লাহর জমির যদি আমি ন্যায় পথে থাকি, ন্যায় পথ অবলম্বন করতে পারে, একটা কুকুরকে আল্লাহ যেমন রিজিক দিচ্ছেন, হিংস্র প্রাণীগুলোকে আল্লাহ যেমন রিজিক দিচ্ছেন, আপনাকেও রিজিক আল্লাহ দিবেন। আপনার মেন্টালিটি থাকতে হবে আল্লাহর প্রতি ইনডিপেন্ডেবল। আপনি আত্মনির্ভরশীল হবেন আল্লাহর প্রতি। আল্লাহর জমিনের বরকতের দরজা, আসমানের দরজা আল্লাহ আপনার জন্য উন্মুক্ত করে দিবেন। আল্লাহ নিজেই ওয়াদা করছেন, মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল নির্ভরশীল হয়, তার রিজিকের দায় দায়িত্ব, রিজিকের রাস্তা আল্লাহ নিজেই উন্মুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। আজকে কেন এরকম হবে? আপনাদের যে এই অন্তর সাহেব, ইনারি ফুফাতো একটা ভাই বাড়ি থেকে নিয়ে গিয়ে মেরে ফেলে পা কেটে ফেলে দিছে। অত বেশি বয়স না, কিন্তু অথচ কি অপরাধ করছিল, তার একটা পাও খুঁজেও পাওয়া যায়। তাহলে বলেন, আমরা অভিশাপের মধ্যে রয়েছি। আমাদের জীবন পরিচালনা করছে আমরা কোরআন এবং হাদিসের বহির্ভূত, কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা আমরা ফলো করছি নি। সেই জন্য হত্যা, ধর্ষণ, মারামারি এগুলো আমাদের মহামারী আকারে ধারণ করেছে। আমাদের সমাজটা অভিশপ্ত হয়ে যাচ্ছে। আজকের একটা নিউজ দেখলাম, একটা মা, গর্ভবতী মা, তাকে তো মেরে ফেলেছে, তাকে এমন ভাবে টর্চার করেছে যে তার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়েছে মৃত অবস্থায়। বলে নাউযুবিল্লাহ। কি অপরাধ করেছিল একটা গর্ভবতী মা, তাকে মেরে ফেলতে হবে? আর এমনই ভাবে মানলাম যে মা তো মারা গেছে, কিন্তু গর্ভের সন্তানটা প্রসব করেছে, সন্তানটাও মৃত। নাউযুবিল্লাহ। এগুলো দেখার সভ্য কবে হবো বলেন? এই জন্য আল্লাহ পাক বলতেছেন যে মানুষ হলো চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিম্নগামী, বালহুম আজাল। চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিম্নগামী। জানোয়ার, পশু প্রাণী যে কাজগুলো করতে পারবে না, মানুষ তার থেকে বেশি ভয়ানক আর নিকৃষ্টতম কাজ করে দেখাবে। এটা আল্লাহ নিজের এলেম দিয়ে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহর জ্ঞান দিয়ে আল্লাহ লিখে দিয়েছেন কোরআনুল কারিমে, বালহুম আজাল। চতুষ্পদ জানোয়ার থেকেও এর আরো নিম্নগামী। এই লাগাম আপনাকে টেনে ধরতে হবে। লাগাম আপনার সমাজকে ভালো করতে হলে আপনাকে টেনে ধরতে হবে। আজকে অভিশপ্ত হয়ে যাচ্ছে, বাতাস, বায়ু, পরিবেশ সবকিছু অভিশপ্ত হয়ে যাচ্ছে। আপনি আমি যদি অন্য কাউকে সম্মান না দিতে পারি, আমাকে কেউ সম্মান দিবে না। আমি তো পিতা, আমি যদি এখন তো পিতা হয়েছি, আমি যদি আমার সন্তানকে ভালোবাসা না দিতে পারি, ওই সন্তান আমাকে শ্রদ্ধা করবে না। আর এই প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা ডিসিপ্লিন, এটা আপনি ইসলামে পাবেন, অন্য কোথাও পাবেন। সেজন্য আপনার করণীয় কি? আপনার করণীয় আল্লাহর পথে আসা, ইস্তেগফার পাঠ করা। আমাদের ভুল হচ্ছে, কোথাও না কোথাও আমরা ভুল করছি, আমরা ভুল পথে আসি, আমরা মিসগাইডে আসি। আমরা কিন্তু সঠিক রাস্তায় নাই। সঠিক রাস্তায় যদি থাকতাম, শান্তি আমাদের কাছে আসতো, সুখ আমাদের কাছে আসতো। আমরা সালাত আদায় করি, নামাজ পড়ি, ভালো কথা বলি, কিন্তু আমাদের পরিবেশ, আমাদের পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবনে সুখ শান্তি আমরা পাই না। তার মানে আমাদের কথার সাথে, আমাদের কর্মের সাথে ইসলামের সম্পর্ক নাই। ইসলাম যেভাবে চলতে বলছে, আমরা তার উল্টাটা চলছি। এ কারণে খুঁজলেও শান্তি পাওয়া যাবে। রাস্তাতে আসে, সবাই রাস্তাতে। অন্তত তোকে এতটুকু মনে করবেন, আপনার দ্বারা যেন অন্যায় না, আপনার সমাজ যেন অন্যায়ভাবে পরিচালিত না হয়, আপনার সমাজের জন্য অন্যায়ভাবে কেউ কাউকে যেন হয়রানি না করে, সমাজের যেন অন্যায়ভাবে কেউ কারো অধিকার উপর হস্তক্ষেপ না করে। এটা আপনারা ঐক্যমত থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন, তবেই শান্তি আপনারা ফিরে পাবেন। আজ অরাজকতা, জীবন নিয়ে আজকে টানাটানি, মানুষের ইজ্জত, সম্মান, এগুলো মানুষের কাছে মূল্য নাই। আল্লাহ হেফাজত করুন। শান্তি পেতে হলে যদি আপনি নিষ্পাপ হতে চান, যদি আপনি আমরা যদি আল্লাহর জান্নাত পেতে চাই, আমাদেরকে ফিরে আসতে হবে ইসলামের পথে, কোরআন এবং হাদিসের পথে। এই পথই আপনাকে স্বাধীনতা দিবে, এই পথই আপনার সিকিউরিটি দিবে, এই পথই আপনাকে ইহকাল কল্যাণ, পরকালে মুক্তি দিবে। নতুবা অন্য কোনো ধর্ম শান্তি দিতে পারবে না।